আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বানাবো একদম একটা নতুন একটা রেসিপি। এই দেখেন আমি নিয়ে নিচ্ছি 2টা বেগুন আর এই যে 3টা টমেটো। চলেন দেখাই এদিকে আমি কি করি। ভাজা বানিয়ে গেছে আমার, আমি কড়াইটা বসাই দিই। বেগুন দিয়ে আমি সাক সাক করে একটা নিচ্ছি, একটা হলুদ লবণ দিয়ে একটা নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়েছে, দিয়ে দিব তেল। তেলটা আমার গরম হয়েছে, আমি বেগুন দিয়ে আমি ভেজে নিব। বেগুন দিয়ে আমার ওদিকে ভাজা হইতে থাকে, দিকে আমি টমেটো কাটতে নিই। সবজি টমেটো আমি চাক চাক করে কাটতে নিই। আমার টমেটো তো ছোট ছোট, এই জন্য আমি 3টা টমেটো নিচ্ছি। আপনারা চাইলে 2টাও নিতে পারেন, বড় টমেটো হলে 2টাই নেওয়া যায়। টমেটো দিয়ে আমার কাটা শেষ, এরকম এই যে চাক চাক করে আমি একটা নিচ্ছি সবজি টমেটো। এখন আমি দেখি ওদিকে একটু বেগুনটা আমার কি অবস্থা। বেগুন দিয়ে মোল্ডায় নিই। বেগুন দিয়ে আমার ভাজা হয়ে গেছে। কড়া করে রেখে নিচ্ছি। বেগুন দিয়ে নামায় টমেটোটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে ফেলেছি। অল্প তেল, টমেটোটা আমি সব দিয়ে দিয়ে দিই। সবজি বাজারটা আমি এখন ছাড়ে দিয়ে দিই পেঁয়াজটা একটু নরম করে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা তো কড়া করে ভাজি নিই। টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে, নামাই নিই। দিয়ে নিব আমি যে 3-4টা শুকনো মরিচ, লবণ দিই। যেহেতু লবণ আমার বেগুন টমেটোর মধ্যে দেওয়া আছে, একটু অল্প দিব। দিয়ে দিব আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিনে আনি। আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দেওয়া বানাইতে পারেন, শুধু কাঁচামরিচ দেওয়া বানাইতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটাতে বানাবেন। আমি তো 2টা মিক্স করে দিতেছি। বোতলে একটু জাল জালি বানাবো, জাল জালি খাইতে ভালো লাগবে। শীতের কিন্তু ভর্তাটাই বেশি পছন্দ আমার ঘরে। সবজি রসুন আমি এরকম করে গালায় নিচ্ছি। রসুন দিন কত সুন্দর নরম হয়ে গেছে একদম। এই ভর্তাটা কিন্তু এমনিও খাওয়া যাবে, আমার সব কিছু তেল দেওয়া ভাজা। এই ভর্তাতে গরম গরম ভাত খাইলে আরো বেশি মজা। বেগুন আর টমেটো নিয়ে নিব।
গরমই আছে, টমেটোর এই চালটা একটু ডাইনি। বেগুনের চালটা আমি ডাই নিলাম, গরম দিকে ভালো করেই করা যাইতেছে না। আপনারা হাতে সময় থাকলে ঠান্ডা করে নেবেন। টমেটোর চালটা ফেলাই দেবেন। ভর্তাটা যে সুন্দর একটা গ্রাম বাইরেছে, লোভনীয় একটা ভর্তা। ভর্তাটা খাইতে কিন্তু সত্যি অনেক টেস্ট। একবার আপনারা বানায় খায় দেখেন। গরম থেকে আমি ধরতে পারতেছি না, ভালো করে মাখতে পারতেছি না। আমার ভর্তাটা কিন্তু মিশানো হয়ে গেছে, সব কিছু সুন্দর করে মিশিয়ে নিছি। একটা হাত ধন্য হাতে দিয়ে দিবি। সরষের তেল, সরষের তেলটা দিলে বেশি মজা হয়। সরষের তেলটা আমি দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে ভর্তাটা। এই যে রেডি হয়ে গেছে আমার বেগুন টমেটোর মজাদার একটা ভর্তা। এই ভর্তাটা কিন্তু গরম ভাতে খাইতে খুবই মজা। আমার মতন এরকম করে আপনারা একবার এই ভর্তাটা বানায় খায় দেখেন, খাইতে কিন্তু অনেক মজা। আর কারা কারা এরকম বেগুন টমেটো দিয়ে ভর্তা করে খাইছেন আমার কমেন্টে জানান। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ। Girl about a 10, I should fuck her in the Benz.